দর্শক আসসালামু আলাইকুম। আমি আমার ফেসবুক প্রোফাইলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঈশ্বরদী থেকে। আপনারা যারা জানেন যে বিগত ৩-৪ দিন যাবৎ আমি আমার পথ শিশু ফাউন্ডেশন যে সংগঠন রয়েছে আমাদের, সেটিতে এবং আমার আইডিতে একটি ডাউন সিনড্রোম অথবা বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশু সাগর, সেই সাগরকে নিয়ে আমরা প্রচারণা চালাচ্ছিলাম। সে তার মা বাবার কবরস্থানে গিয়ে খাবার জন্য কান্নাকাটি করছিল। আজকে রয়েছি মূলত আমরা সাগরের বাড়িতে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাগরের বাড়ি। বাড়ি বলতে দাদা বাড়ি। এই বাড়িতে মূলত সাগর থাকে, তার চাচারা থাকে, চাচাতো ভাই বোনেরা থাকে। এবং আজকে এখানে আসার পরে তার সম্পর্কে অনেক তথ্য আমরা নিলাম, বাজারে গেলাম, কবরস্থানে গেলাম এবং তার সর্বশেষ এখন তার বাসায় আসলাম। আপনাদেরকে তার বাসার একটু দৃশ্যটা দেখাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং সাগরের জন্য দোয়া করবেন, আমাদের পথ শিশু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্যই মূলত আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা আজকে সাগরের বাসায় আসছি। এটি হচ্ছে সাগরের বাসা। আপনারা দেখতে পাচ্ছেন সাগর বসে আছে। একেবারে জরাজীর্ণ একটি বাড়ি। এটি ওর দাদা বাড়ি। ভাইদের মধ্যে এই বাড়িটা ভাগ হয়ে গেছে, যে যার মতো করে এখানে বসবাস করছে। আপনারা যারা ভিডিওটি দেখে ভেবেছিলেন যে সাগর একেবারেই এতিম, মা বাবা নাই এবং তার খাবারের কোনো ব্যবস্থা নেই, চিত্রটা কিছুটা ভিন্ন। সেটি হচ্ছে সাগরের চাচা আছে, চাচি আছে, ফুপা ফুপুরাও আছে। কিন্তু সাগর যেহেতু শারীরিকভাবে অসুস্থ, সেই অসুস্থ থাকার কারণে সে ছিন্নমূল মানুষের মতোই রাস্তায়, বাজারে, কবরস্থানে চলাফেরা করে, মানুষের কাছে হাত পেতে চলে। খাবার না পেলে মূলত সে কবরস্থানে গিয়ে সে তার মা বাবার কবরে গিয়ে কান্নাকাটি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাগরের চাচা আছে, সাগর বসে আছে। যেই সাগরকে নিয়ে দেশ পুরো তোলপাড়। দেশের মানুষ আবেগে এই সাগরের জন্য সাহায্য সহযোগিতা পাঠিয়েছে। দেশ বিদেশের অনেক মানুষ এবং বিভিন্ন টেলিভিশনে সাগরকে নিয়ে নিউজ হয়েছে। আমি চেষ্টা করেছি সাগরের আপডেট তুলে ধরার জন্য এবং সাগরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন সেই মানুষদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা একটু তোমার ঘরটা দেখাবো। তোমার ঘরটা একটু দেখাও তো আমাদেরকে। দর্শক তোমাকে দেখতে চায়, তোমার ঘরটা দেখতে চায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাগর আমাদের সাথে আছে, সে তার ঘরটা আমাদেরকে দেখাচ্ছে। একেবারেই জরাজীর্ণ অবস্থা। মানে এখানে সাধারণত কোনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকার মতো কোনো পরিস্থিতি নাই। এই অবস্থায় সাগর এখানে বর্তমানে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগরের রুম। একেবারে জরাজীর্ণ পরিত্যক্ত একটি ঘর, সেই ঘরের মধ্যেই মূলত সাগর থাকে। আপনারা যারা কয়েকদিন যাবত, প্রায় ৩-৪ দিন যাবত আমি আপনাদেরকে হ্যাঁ বলো, এখানে ঘুমাও তুমি? আচ্ছা, ঘুমাইতে কষ্ট হয়? তো কষ্ট হয় না কেন? তোমার তো কারেন্ট নাই, লাইট নাই, যেখানে তো দেখা যাচ্ছে লাইট নাই তো। হ্যাঁ, টিকটক দেখবা? তোমার মোবাইল লাগবে? আচ্ছা ঠিক আছে, তোমার মোবাইলের ব্যবস্থা হবে। আর কি কাপড় চোপড় লাগবে না? কাপড় চোপড় আছে? আচ্ছা, কাপড় চোপড় কিনে দিব। তোমার কে কে আছে এই বাসায়? এখানে তো তোমার ঘুমায়, কিভাবে ঘুমাও তুমি? এটা তো দর্শক, আপনার বালিশ নাই। তোমার তো বালিশ তো পরের কথা, তোমার তো এইখানে তো কিছুই নাই। দর্শক দেখেন আপনারা কতটা মানবেতর ভাবে জীবনযাপন করছে সাগর এখানে। মানে এইখানে মানে মশা মাছি পোকা মাকড়ের যে আবাসস্থল, সেখানেই মূলত সাগর ঘুমাচ্ছে। এই যে দেখেন, এটি সাগরের রুম। দর্শক আপনারা দেখলেন এতক্ষণ আমরা সাগরের বাসা। আমরা একটু স্থানীয় আরিফ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনারা তো জানেন যে ৩-৪ দিন যাবত আমাদের পথ শিশু ফাউন্ডেশন পেজ এবং আমার আইডি নুরুল আলম নয়নে আপনাদের এলাকার ছেলে সাগরকে নিয়ে
প্রতিবেদন তৈরি হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। আসলে সাগরের যে বিষয়টা, কবরস্থানে কান্নাকাটি, এই বিষয়টা আসলে কেন হয়েছে আপনার বলে মনে হয়? এখন হইতেছে একবারে হইতেছে নিম্ন পর্যায়ে, মানে গরিব মানুষের ভিতরে ধরা যায়, মানে একবারে গরিব মানুষ আর কি। এখন এই হইতেছে চায় চিন্তা খায়, 5 টাকা 10 টাকা পাইলে দেখা যায় কেউ দিলে খায়, আর যদি না পায় তাহলে মনে করেন যে মা বাবার কবর আছে, মানে যে কান্নাকাটি করে, মানে খোদার জ্বালায় আর কি। একবারে মনে করেন বাড়ি ঘরের অবস্থা তো দেখলেন, দেখার মতো তেমন কেউ নাই। এখন যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন, এমন একটা ব্যবস্থা করে দেন যাতে চলতে পারে আর কি, যেইটুকু সময় আছে বা ই আছে, তাহলে এলাকাবাসী অনেক খুশি হয় আর কি। আচ্ছা ভাই, আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে সাগরের যে বিষয়টা ভাইরাল হয়েছে এবং বিভিন্ন টেলিভিশনে নিউজ হয়েছে, ফেসবুকে, অনেক গ্রুপে, দেশ বিদেশে লাখ লাখ কোটি কোটি মানুষ সাগরের বিষয়টা জানছে। আসলে ওর বাসায় আমরা আজকে আসলাম, আসার পর যেটা দেখলাম, আসলে সাগরের বিষয়ে যদি দেশবাসীকে জানান, দেশবাসী মনে করতে ওর আসলে কেউই নেই। এখন আসার পর আমরা বাসা দেখলাম, ওর আত্মীয় স্বজনকে দেখলাম, সাগরে কেন এইভাবে চলাফেরা করে? সাগর আসলে তো আমাদের মতো নর্মাল না, ওর মাথা ওই একটু প্রতিবন্ধী টাইপের। ওর খিদা লাগলে তো সবাইকে বলতে পারে না, এই জন্য হয়তো বাচ্চা চিনতে খায়। ওর ফ্যামিলির সবাই আছে, মা বাবা না থাকলে তো বোঝেনি যে যত্ন করার মানুষ থাকে না। আর আপনি তো পরিবেশ দেখলেন, এটাই যে দর্শক শুনলেন সাগরের মুখে, ওর বাবা নাই মা নাই, এই জন্য মূলত আসলে মানুষের কাছে চেয়ে চিনতে খায় এবং খুব ক্ষুধা লাগলে হয়তো বা কবরস্থানে গিয়ে সে কান্নাকাটি করে। তো আমরা আরো কিছু কাজ করব, আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলবো, আমরা যেহেতু আর্থিক সহায়তা নিয়ে আসছি, সেটি কিভাবে আসলে ওর মাঝে আমরা দিব, সেটা খাবারের জন্য হোক, কর্মসংস্থানের জন্য হোক, বাসস্থানের জন্য হোক, চিকিৎসার জন্য হোক, যেভাবেই হোক সেভাবে আমরা এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে ওর আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলে আমরা সেই সিদ্ধান্তটা নিব। আপনারা সারাদিন আমাদের কাছে আজকে আপডেট পাবেন এবং আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে পুরো পরিস্থিতি আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।